কাস্টমার বসেছিল তখনই ওয়েটার এসে বার্গারটা দিয়ে যায়। কাস্টমার তখনই কোকা কোলার ঢাকনিটা খুলে ফেলে বার্গারের মধ্যে মাংসটা কোকা কোলার মধ্যে দিয়ে দেয়। পরে তার সাথে থাকা কাঁচা মাংসটাকে বার্গারের মধ্যে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে গোছগাছ করে ওয়েটারকে ডাক দেয়। ঠিক তখনই ওয়েটার এসে বলে, স্যার কি লাগবে, কোল্ড ড্রিঙ্কস লাগবে নাকি? তো আমি নিয়ে এসেছি। আপনি বাইরে থেকে কেন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন? আমাদের এখানেই তো ছিল। ভাই সাহেব, এটা আমার বাড়িতে পড়েছিল, ওই জন্য আমি এটা নিয়ে চলে এসেছি। খামাখা কি জন্য অপচয় করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কি জন্য ডাকছেন আমাকে একটু বলেন। হ্যাঁ, তোমাকে যে জন্য ডাকছি, এই দেখো বার্গারটা দিচ্ছ, বার্গারের মধ্যে মাংসটা তো ফুল কাঁচা রয়েছে। বার্গার তো এভাবে দেওয়া কোনো পসিবলই না। তাও যাই হোক, ভুলবশত হইতে পারে, আমি আর একটা বার্গার নিয়ে আসছি। কি বার্গার বানাইছিস? কেন, কি হয়েছে তাই বল আমাকে। বার্গারটা বানাই দিছি, ওইটার মধ্যে মাংসটা ফুলই কাঁচা রয়েছে। কোনটা তো হওয়ার কথা না, আমি নিজেই মাংসটা ভাজছিলাম। সে বাদ দে, নতুন করে বার্গার বানা দ্রুত। আমার প্ল্যান তো কাজ করছে, একটা বার্গারের টাকা দিয়ে দুইটা বার্গার খাবো। ভাই সাহেব, এই নিন আপনার বার্গার। এবার আপনি চেক করে দেখুন মাংস ঠিকঠাক আছে কিনা। মাংস ঠিকঠাকই আছে, তুমি যাও। আপনার একটি বার্গারের বিল হয়েছে 400 টাকা। আরে দাঁড়াও, এই লোকটি দুইটা বার্গারের টাকা দিবে। তো কেন জানতে পারি? এই লোকটা যে বার্গারের মধ্যে মাংস দিছিল ওইটা তো চিকেন, আর আমরা তো বিফ দিয়ে বার্গার বানাই। সব জায়গাতে চালাকি তো চলে না। এই লোকটাকে ধরে বার্গারের টাকাটা বের করে নেয়।